আবারও চলে আসলাম গ্রামগঞ্জের আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, গ্রামে কিভাবে পোলাও রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য নিয়েছি এখানে 12 কেজি পোলাওর চাল। আর এই চালগুলো কিন্তু সাধারণত পোলাওর চাল না, মানে বিরিয়ানি চালের মতো একটু বড় বড়। যাই হোক, তো চালগুলো তো ধুয়ে এক সাইডে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু বড় একটা সসপ্যান বসায় দিয়েছে। তার মধ্যে ১ কেজি সয়াবিন তেল দিয়েছে, হাফ কেজি পরিমাপ পেঁয়াজ দিয়েছে, আর গরম মসলা দিয়েছে, এলাচি, দারচিনি, তারপরে বন্ধুরা, পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা এসেছে, এখানে দিয়ে দিছে বেশ কিছুটা আদা বাটা। তারপরে দিয়ে দিছে বন্ধুরা বেশ কিছুটা রসুন বাটা। তারপরে বন্ধুরা, এই যে আদা রসুনটাকেও ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নিবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর এদিকে নিচের চুলার জালটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো এটা একটু টান দিয়ে সাইড করে দিয়েছে, এদিকে না হলে পুড়ে যাবে। যাই হোক, তো এদিকে দিয়ে দিয়েছে পরিমাপ মতো লবণ, তার মধ্যে দিয়ে দিয়েছে বন্ধুরা বেশ কিছুটা কাঁচামরিচ। আর যেহেতু আমি বলছি শুরুতে যে এটা কিন্তু গ্রামের রেসিপি, তো আমি গ্রামে যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তারপরে বন্ধুরা দিয়ে দিয়েছে বেশ কিছুটা তেজপাতা, আর এখানে দিয়ে দিয়েছে কাজু এবং চিনাবাদাম বাটা। তারপরে এগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছে। আর এইগুলো যখন একটু ভাজা, ভাজা হয়ে যাবে বন্ধুরা, তারপরে দিয়ে দিবে যে পোলার চালগুলো ধুয়ে রেখেছিল, সেই চালগুলো দিয়ে দিবে। তো চালগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভাজা করে নেবে। আর হালকা করে চাল ভাজা করে নিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, তো এদিকে কিন্তু আমাদের পোলাওর চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছিল বন্ধুরা। তার মধ্যে দিয়ে দিয়েছে পানি। তো ১২ কেজি চাউলের মধ্যে কিন্তু ২০ কেজি পানি দিয়েছে, ২ কেজি পানি কম দিয়েছে। কারণ এখানে অনেকগুলো, এইজন্য ২ কেজি কম দিয়েছে। আর আমরা যারা অল্প করে রান্না করি, তো এখানে ডাবল পানি দেওয়া লাগে, ১ কোড্ডার সাথে ২ কোড্ডা এরকম অবস্থা। যাই হোক, তারপরে দিয়ে দিছে বন্ধুরা এখানে ২০০ গ্রাম মিল্ক পাউডার। এখানে কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করা হয় নাই, মিল্ক পাউডারটা ব্যবহার করা হয়েছে। আর পোলাওয়ের স্বাদটা বাড়ানোর জন্য। আসলে আমরা কিন্তু কম বেশি যারা বাসায় রান্না করি, একটু আমাদের নিজেদের মতো রান্না করি। আর যখন অনেক মানুষের আয়োজন করা হয়, তখন কিন্তু একটু হিমজিম খায়া যায়। ঠিক তাই না বন্ধুরা? তো আজকে কিন্তু আমরা সবাই মিলে রান্না করছি। এখানে আমার ৩ ভাই আছে, বোন আছে। ওরা রান্না করছে। আর আমি কি করছি, দাঁড়ায়, দাঁড়ায় ভিডিও করছি আর আপনাদের সাথে রেসিপি গুলা শেয়ার করছি। আর কি করব বলেন? যেখানেই যাই না কেন, আমাকে কনটেন্ট তৈরি করতে হবে, রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে হবে। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে, বলতে পোলাওর চালটা লাড়াচাড়া করে আ দমে বসায় দিয়েছিল। আর তারপরে উপরে বেশ কিছুটা কিশমিশ দিয়েছিল। আর এইদিকে দেখেন মাশাআল্লাহ দিলে পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছিল। আর এই যে হয়ে গেল আমাদের পোলাও রান্না। তো গ্রামগঞ্জের পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন, নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটাকে ফলো করে পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, এদিকে আমাদের রান্না কমপ্লিট। আর এই যে দেখেন মুরগির রোস্ট, এটার রেসিপি দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এলো খাসির রেজালা, এই ভিডিওটার রেসিপিও দিয়েছি। যারা দেখেন নাই দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।